রাত ১২টার পরে গল্প ঘোস্টের শিকার। রাত ১২টা ১ মিনিট। মতিঝিলের ঘোস্ট টেক ইনস্টিটিউট বন্ধ, সবাই ঘুম। শুধু ছাদের রুমে একটা ল্যাপটপের স্ক্রিন জ্বলতেছে, সবুজ কোট দৌড়াচ্ছে। সাদ চশমা পরে বসে আছে, গায়ে সেই ময়লা টি শার্ট। পাশে ঘুমন্ত মেয়ে আয়েশা আর বউ মাহি। হঠাৎ অ্যালার্ট, পিপ পিপ। স্ক্রিনে লাল লেখা, অ্যালার্ট, 3 গভর্নমেন্ট হসপিটাল ডেটাবেস আন্ডার অ্যাটাক, কোড ফ্যান্টম। সাদ কপাল কুচকায়। ফ্যান্টম 5 বছর পর আবার ফিরে আসছে। মাহি ঘুমের মধ্যে বলল, সাদ কি হয়েছে? সাদ মাহির কপালে হাত রেখে বলল, কিছু না জান, ঘুমাও। রাত 12টার পরে ঘোস্টের ডিউটি। 12টা 5 মিনিটে অপারেশন শুরু। সাদ হেডফোন লাগালো। 3টা মনিটর অন হলো। প্রথম হাসপাতাল, ঢাকা মেডিকেল। ফ্যান্টম রোগীদের ডাটা ডিলিট করে দিচ্ছে। অপারেশনের লিস্ট, ব্লাড গ্রুপ সব মুছে যাবে 10 মিনিটে। সাদ 20 সেকেন্ডে ফায়ারওয়াল বানায় দিল, ডাটা ব্যাকআপ নিল। তারপর ফ্যান্টমকে একটা মেসেজ পাঠালো, খেলবি আয়। ঘোস্ট 12টা 15 মিনিটে ফ্যান্টমের উত্তর। ফ্যান্টম রিপ্লাই দিল ভয়েসে, গলা চেঞ্জ করা। ঘোস্ট, তুই বুড়া হয়ে গেছিস, রিটায়ার করো। আমি এখন দেশের সব ব্যাংক লুট করব, তুই থামাতে পারবি না। সাদ হাসল। রাত 12টার পরে হাসল? রাত 12টার পরে আমি ঘুমাই না ভাই, আমি শিকার করি। সাদ ফ্যান্টমের আইপি ট্রেস করল, ঘুরতেছে সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে, পাকিস্তান। সাদও ঘুরালো। শেষে দেখল আইপিটা আসলে ঢাকার গুলশানেই, একটা 20 তলা বিল্ডিং। 12টা 30 মিনিটে সামনাসামনি। সাদ ল্যাপটপ বন্ধ করল। ছেঁড়া টি শার্টের উপর কালো জ্যাকেট পরল, পকেটে একটা পেন ড্রাইভ। গুলশানের বিল্ডিংয়ের ছাদে ফ্যান্টম বসে আছে, বয়স 22, হাতে 4টা মনিটর। সামনে 50 কোটি টাকা ট্রান্সফার হতে 3 মিনিট বাকি। ফ্যান্টম, তুই ঘোস্ট, ছবিতে তো বুড়া লাগিস। সাদ, আর তুই ফ্যান্টম, ইউটিউব দেখে হ্যাকিং শিখছিস নাকি? ফ্যান্টম হাসল। 1 মিনিট, এরপর তোর সব অ্যাকাউন্ট খালি। সাদ পকেট থেকে পেন ড্রাইভ বের করল, ল্যাপটপে লাগালো। 10 সেকেন্ড, পুরা বিল্ডিংয়ের লাইট অফ। ফ্যান্টমের স্ক্রিনে ভেসে উঠল, মানি সেন্ট টু 10,000 অরফেন অ্যাকাউন্টস, থ্যাংক ইউ। ঘোস্ট ইয়োর আইপি সেন্ট টু সাইবার পুলিশ। ফ্যান্টম চিৎকার, এটা কেমনে সম্ভব? সাদ, কারণ রাত 12টার পরে ঘোস্ট ঘুমায় না। ঘোস্ট গরিবদের পাহারা দেয়। পুলিশ এসে ফ্যান্টমকে ধরে নিয়ে গেল। যাওয়ার আগে ফ্যান্টম জিজ্ঞেস করল, ভাই আপনি কে? সাদ চশমা ঠিক করে বলল, আমি চা দোকানের সাদ। 12টা 55 মিনিটে বাসায় ফেরা সাদ বাসায় ফিরে দেখে আয়েশা ঘুম থেকে উঠে কাঁদতেছে। সাদ কোলে নিয়ে বলল, কি মা, ভয় পাইছ? আয়েশা, বাবা তুমি সুপারহিরো না? সাদ হাসল, না মা, আমি শুধু তোমার বাবা, আর রাত 12টার পরে একটু কোডিং করি। মাহি চা বানায় আনল। 2 জন ছাদে বসল। ঢাকা শহর ঘুম। মাহি, আর কত রাত জাগবা ঘোস্ট সাহেব? সাদ মাহির কাঁধে মাথা রাখল। যতদিন একটা গরিবের চোখে পানি থাকবে ততদিন। রাত 12টার পরে গল্প শেষ হয় না মাহি, গল্প জেগে থাকে।